নমস্কার, রান্নাঘরের মহারানীতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের দেখাবো মুড়ি দিয়ে একটা দারুণ রেসিপি। মুড়ি তো আমরা সবাই খাই, মুড়ি নানা রকমভাবে খাই, কিন্তু এইভাবে দেখো তো মুড়ি কোনদিন খেয়েছো নাকি? এখানে কিন্তু মুড়ি আমি নিয়ে নিয়েছি, আমার মাপ মতন নিয়েছি, তার সঙ্গে কিন্তু 1 কাপ সুজি নিয়েছি। আমি এখানে যে রেসিপিটা করছি তার নাম হচ্ছে প্যান ফ্রাইড চিলি মুড়ি বিটস। আচ্ছা, প্রথমে যেটা করব সেটা হচ্ছে মুড়িটাকে কিন্তু গুঁড়ো করে নিয়েছি, তো করতেই হবে। তার সাথে সুজিটা যেহেতু একটু মোটা দানা ছিল, তাই সুজিটাকেও কিন্তু একটু ডাস্ট করে নিয়েছি। প্রথমে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, তাতে 1 কাপ জল দিয়েছি। জলটা কিন্তু তোমাদের মুড়ি আর সুজির পরিমাণ অনুযায়ী নেবে। আমার যেহেতু যেরকম আমি নিয়েছি সেই অনুযায়ী কিন্তু আমি 1 কাপ জল দিয়েছি। আচ্ছা, এবার দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স। জলটার মধ্যেই কিন্তু দিয়েছি চিলি ফ্লেক্স দেবো। দিয়ে দেবো অরিগ্যানো, একটু স্বাদের জন্য আর কি, টেস্টের জন্য এগুলো দেবো। দিয়ে দিচ্ছি অরিগ্যানো। আচ্ছা, এরপর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে এখানে নুন দেব, আর দিয়ে দেব ধনেপাতা কুচি। আচ্ছা, এবার জলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এখানে আগে জলের মধ্যে কিন্তু আগে মুড়ির গুঁড়োটা দিয়ে দিলাম। মুড়ি আর এখানে কিন্তু সুজি দুটোকেই কিন্তু একসঙ্গে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটাকে ভালো করে কিন্তু মিশিয়ে নেব। এমনভাবে মেশাবো যাতে এটা মাখলে এটা মন্ডর মতন হয়ে যায়, সেরকমভাবে কিন্তু এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। আর তোমরা সুজি আর মুড়িটা কিন্তু একসঙ্গে গুঁড়ো করেও রাখতে পারো, কোনো অসুবিধা নেই। আমার যেহেতু আলাদা বাটিতে ছিল তাই আমি আলাদা বাটিতেই রেখেছি। এবার এটাকে কিন্তু ভালো করে মিশিয়ে নেব। একটা মাখার পর একটা বেশ মণ্ড তৈরি হবে সেরকম অবস্থার। আচ্ছা, মুড়ির মণ্ডটা দেখো ঠান্ডা করার পর কিন্তু একটু বেশ ঠান্ডা করে তবে কিন্তু আমি থালায় ঢেলেছি। এবার এর ওপর দিয়ে কিন্তু একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। দিয়ে এবারটাকে কিন্তু ভালো করে আস্তে আস্তে কিন্তু মেখে নেব। যতক্ষণ মানে ততক্ষণ মাখবো ততক্ষণ বেশ একটা হাতের মুঠোয় একটা দলা পাকিয়ে আসে, বা যেমন আমরা আটা মাখি সেরকমভাবে মাখতে হবে। মাখলে কিন্তু জিনিসটা একদম মোস্ট স্মুথ হবে, সেই জন্য আর কি। তাহলে মণ্ডটা পাকাতে কিন্তু সুবিধা হবে। আচ্ছা, দেখো বেশ মন্ডটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার কিন্তু একটু গোল করেও করতে পারো, আবার চ্যাপ্টা করে। আমি দু রকমই করেছি, মানে আমার দু রকম বলতে আমি গোলটাই বেশি করেছি, চ্যাপ্টাটা দুটো করেছিলাম প্রথমে। এবার দেখ হাতে কিন্তু ভালো করে সেট করে নিচ্ছি। আর খুব চেপে চেপে করবে না, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। সেই জন্য একটু হালকা হাতে কিন্তু এরকমভাবে চেপে চ্যাপ্টার মতন করে নিচ্ছি। দেখো আস্তে আবার যেখানে একটু মনে হচ্ছে ফেটে যাচ্ছে সেখানটা একটুখানি চেপে দিলেই কিন্তু জোড়া লেগে যাবে। সেই জন্য এবার এটার সাথে আরেকটাও তোমাদের কী করে দেখাচ্ছি। দেখো আমি কিন্তু আস্তে আস্তে করছি, মানে যেহেতু মুড়ির গুঁড়ো আর সুজিটা আছে একটু ঝরঝরে ভাব, সেই জন্য কিন্তু বেশি জোরে চাপা যাবে না। এবার দেখো এটাকেও চেপে দিচ্ছি আস্তে আস্তে। এটাও একটা কিন্তু আরেকটাও আমি এভাবে তৈরি করে নিলাম। আচ্ছা, দেখো সব কটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। আমি কিন্তু যে চ্যাপ্টা দুটো করেছিলাম ওটাগুলোকে করে এরকম গোল করে নিয়েছি, যেহেতু সবই আমি গোল করেছি সেই জন্য গোলটা আমার যেন মনে হলো চ্যাপ্টার থেকে গোলটা দেখতে ভালো লাগছিলো, সেই জন্য কিন্তু আমি এরকম সবই গোল করে নিয়েছি। আচ্ছা, কড়াইতে তো সর্ষের তেল দিয়ে দিয়েছি। এখানে প্রথমে কিন্তু আমি ফোড়ন দিয়েছি, ফোড়নে কিন্তু আমি জিরে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি হচ্ছে কালো সর্ষের যে ফোড়নটা দিই সেটা দিয়েছি। দিয়ে এবার একটু ফোড়নটা হোক। আর সর্ষের তেলে করছি, তোমরা সাদা তেলেও করতে পারো। আচ্ছা, আমি কিন্তু এখানে একটু কারি পাতাও কিন্তু ফোড়নে দিয়ে দিলাম। আচ্ছা, কড়াইতে কিন্তু ফোড়ন হয়ে গেছে। এবার এখানে একটু বিউলির ডালটা কিন্তু আমি ধুয়ে ভালো করে জল ঝরিয়ে রেখেছিলাম, এবার এটাকে কিন্তু একটু ভেজে নেব। আচ্ছা, বিউলির ডালও কিন্তু আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার কিন্তু এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, হলুদ দেবো, আর সামান্য পরিমাণে কিন্তু নুন দেবো। নুনটা কিন্তু আমি এখানে বেশি দেবো না, একদম অল্প পরিমাণে দেব। এবার এটাকে ভালো করে কিন্তু মিশিয়ে নেব। এর মধ্যে একটু জলও দিয়ে দিয়েছি। এবার এই মশলার মধ্যে কিন্তু আমি এবার মুড়ির যে বলগুলো তৈরি করে রেখেছি সেগুলো এখানে দিয়ে দিলাম। দিয়ে এবার এই জলটার সাথে কিন্তু খুব ভালো করে মুড়িটাকে মেশাবো। ততক্ষণ মেশাবো যতক্ষণ না যে এই মুড়ির জলটা একদম শুকিয়ে যায়। এবার দেখো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি।
এবার এটাকে কিন্তু একটু ভালো করে মেশাবো, কেন যখন গ্যাসটা বন্ধ করে দেবো না তখন পুরো জলটা কিন্তু একদম শুকিয়ে যাবে, সেই জন্য। এবার এর উপর থেকে আমি ওখানে সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। আচ্ছা, এর ওপর থেকে নাড়িয়ে নিচ্ছি, মেশানো কিন্তু আমার হয়ে গেছে, জলটাও টেনে গেছে। এবার এর ওপর থেকে কিন্তু আমি সামান্য পরিমাণে ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি, দিয়ে আবার এটাকে ভালো করে মিশিয়ে নেব, নিয়ে কিন্তু এটাকে আমি ঢেকে দেবো। আমার কিন্তু এই রান্নাটা হয়ে গেছে। এই মুখরোচক স্ন্যাক্সটা কিন্তু আমার একদম রেডি। দেখো একদম হয়ে গেছে, আমি কিন্তু বেড়ে নিয়েছি, ওপর থেকে একটু ধনেপাতা ডেকোরেশনের জন্য দিয়ে দিলাম। আর এবার তোমাদের ভেঙে দেখাচ্ছি, দেখো। আর খেতে অসাধারণ হয়েছিল। এখানে আমি কিন্তু গ্রিন চিলি সস আর টমেটোর সাথে সাথে সার্ভ করেছি, তোমরা কিন্তু পুদিনা পাতার চাটনিতেও করতে পারো। হয়ে গেছে আমার একদম প্যান ফ্রাইড চিলি মুড়ি বিটস। তোমরা কিন্তু এভাবে বাড়িতে করে খেতে পারো, হঠাৎ কেউ এসে গেলে তাকেও কিন্তু তৈরি করে দিতে পারো। ঘরে সবসময় আমাদের এসব জিনিস থাকে, তাহলে কিন্তু আমাকে জানিও লাইক, কমেন্টস আর শেয়ারের মাধ্যমে। তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছো, তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করোনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।